আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে হিকায়াতে লতিফ এই কিতাবের পরবর্তী 10 নং পাঠ এবং 10 নং ঘটনা থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিই, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। এবং অবশ্যই এই দরজগুলো আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হেকায়াত নাম্বার 10। জনে বা জনে হামসায়া। জনে বা জনে হামসায়া। জনে শব্দের অর্থ হচ্ছে আপনার এক মহিলা, আর বা জনে হামসায়া শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ নিজ প্রতিবেশী মহিলা, নিজ প্রতিবেশী। তাহলে বা জনে হামসায়া, জনে বা জনে হামসায়া এক মহিলার নিজ প্রতিবেশী মহিলার সাথে, এক মহিলা নিজ প্রতিবেশী মহিলার সাথে হামসায়ে খুদ, হামসায়ে খুদ অর্থাৎ হামসায়া মানে প্রতিবেশী, অর্থাৎ খুদ মানে নিজের। তাহলে জনে বা জনে হামসায়া খুদ একজন মহিলার নিজ প্রতিবেশী মহিলার সাথে দুশ্মনী দাস্ত, দুশ্মনী দাস্ত অর্থাৎ শত্রুতা ছিল। শত্রুতা ছিল। জনে বা জনে হামসায়া খুদ দান দুশ্মনী দাস্ত অর্থাৎ এক মহিলার নিজ প্রতিবেশী মহিলার সাথে দুশ্মনী দাস্ত অর্থাৎ শত্রুতা ছিল। সবে মুয়ে বেসিয়ার, সবে মুয়ে বেসিয়ার, সবে মানে এক রাত্রে, সবে শব্দের অর্থ হচ্ছে এক রাতে, মুয়ে শব্দের অর্থ হচ্ছে আপনার মদ, মুয়ে শব্দের অর্থ হচ্ছে মদ। সবে মুয়ে বেসিয়ার, বেসিয়ার শব্দের অর্থ হচ্ছে অনেক বেশি, অনেক বেশি। প্রথমে শব্দের অর্থগুলো একটু বলে দিই। খুরদান মানে খাওয়া, তো এখান থেকে অর্থ উঠবে পান করা, পান করা। মস্ত শব্দের অর্থ হচ্ছে মাতাল, মাতাল। আচ্ছা, জনে বা জনে হামসায়া খুদ দুশ্মনী দাস্ত একজন মহিলার নিজ প্রতিবেশী, হামসায়ে খুদ নিজ প্রতিবেশী মহিলার সাথে কি ছিল? দুশ্মনী দাস্ত অর্থাৎ শত্রুতা ছিল। সবে মুয়ে বেসিয়ার খুরদা মস্ত শুদ অর্থাৎ এক রাত্রে, সবে এক রাত্রে অনেক বেশি মদ পান করে। অনেক বেশি কিসের অর্থ? বেসিয়ার, খুরদন খাওয়া, খুর্দ অর্থাৎ এখান থেকে মদ পান করা হবে আর কি। তো বেসিয়ার খুরদা খুর্দ ওয়া মাস্ত শুদ খুব বেশি কি করলো? মদ পান করে সে কি মাতাল হলো, মস্ত শুদ অর্থাৎ মাতাল হলো। ওয়াতিফলে খুদরা কষ্ট, ওয়াতিফলে খুদরা কষ্ট, কষ্ট শব্দের অর্থ হচ্ছে আপনার হত্যা বা মেরে ফেলা। মেরে, কষ্ট শব্দের অর্থ কি? মেরে। আচ্ছা, ওয়াতিফলে খুদরা কষ্ট এবং নিজ ছেলেকে, ওয়াতিফলে খুদ রা অর্থাৎ নিজ ছেলেকে, রা শব্দের অর্থ কি? কষ্ট অর্থাৎ মেরে। ওয়াতিফলে খুদরা কষ্ট এবং নিজ ছেলেকে
মেরে। ওয়াদরখানায়ে হামসায়া আন্দাখত, ওয়াদরখানায়ে হামসায়া আন্দাখত। ওয়াদরখানায়ে হামসায়া মানে অর্থাৎ প্রতিবেশীর ঘরে, ঘর মানে মধ্যে, অর্থাৎ প্রতিবেশীর ঘরে রেখে দিল। ওয়াদরখানায়ে হামসায়া আন্দাখত, এবং প্রতিবেশীর ঘরে কি রেখে দিল। তাহলে নিজ সন্তানকে হত্যা করে বা মেরে প্রতিবেশীর ঘরে কি রেখে দিল। ওয়াসবাহ বেরু তুহমত নেহাদ, ওয়াসবাহ বেরু তুহমত নেহাদ, এবং সকালে তাকে অপবাদ দিল। সবাহ মানে সকাল, ওয়াসবাহ বেরু তুহমত নেহাদ, এবং সকালে তাকে কি দিল, তুহমত দিল বা অপবাদ দিল যে, কে শব্দের অর্থ যে, তিফলে মোরা কস্তা আস্ত, তিফলে মোরা কস্তা আস্ত, অর্থাৎ আমার ছেলেকে মেরে ফেলেছে। কে তিফলে মোরা, তিফলে মোরা মানে আমার ছেলে, কে তিফলে মোরা যে আমার ছেলেকে কস্তা আস্ত অর্থাৎ মেরে ফেলেছে। ওয়া উরা পেশে কাজী বুর্দ, ওয়া উরা পেশে কাজী বর্দ হবে এটা, এবং তাকে কি করলো, কাজীর নিকট নিয়ে গেল, অর্থাৎ ওই প্রতিবেশী মহিলাকে। হ্যাঁ, ওয়া উরা এবং তাকে, অর্থাৎ ওই প্রতিবেশী মহিলাকে পেশে কাজী বরদ অর্থাৎ বিচারকের নিকট নিয়ে গেল। কাজী আউয়াল জনে হামসায়ারা দরখলওয়াত তলাবিদ, বিচারক সর্বপ্রথম প্রতিবেশী মহিলাকে, জনে হামসায়া রা অর্থাৎ প্রতিবেশী মহিলাকে প্রথমে দরখলওয়াত অর্থাৎ নির্জনে একা একই তলাবিদ ডাকলো। তাহলে বিচারক প্রথমে প্রতিবেশী মহিলাকে নির্জনে ডাকলো। ওয়াবেসিয়ার তরসানিদ ওয়া গুফত, ওয়াবেসিয়ার তরসানিদ ওয়া গুফত। তাহলে কাজী প্রথমে প্রতিবেশী মহিলাকে নির্জনে নিয়ে ভয় দেখিয়ে কি বলল, ওয়াবেসিয়ার তরসানিদ ওয়া গুফত, অর্থাৎ খুব, ওয়াবেসিয়ার তরসানিদ মানে কি খুব বেশি কি ভয় দেখালো, ওয়া গুফত এবং বলল, রাস্ত বগু, বগু এটা আমরের সিগা, রাস্ত বগু যে তুমি কি বলো, সত্য বলো। রাস্ত শব্দের অর্থ হচ্ছে সত্য, বগু শব্দের অর্থ হচ্ছে বলা, অর্থাৎ সত্য বলো। রাস্ত বগু সত্য বলো, এটা বলা হবে না, বলো আমরের সিগা, রাস্ত বগু অর্থাৎ সত্য বলো। তাহলে কাজী আউয়াল জনে হামসায়ারা দরখলওয়াত তলবিদ, বিচারক বা কাজী, ওয়ারনা শব্দের অর্থ হচ্ছে না হয়। তাহলে এখানে বলছে রাস্ত বগু যে তুমি কি সত্য বলো, ওয়ারনা অন্যতায় খাহেম কষ্ট, খাহেম কষ্ট তোমাকে মেরে ফেলবো, খাহেম কষ্ট, কষ্ট মারা খাহেম কষ্ট অর্থাৎ আমরা কি তোমাকে মেরে ফেলবো। ওয়ারনা খাহেম কষ্ট অন্যতায় আমরা, অন্যতায় তোমাকে কি মেরে ফেলবো। জন কসম খুর্দ, জন কসম খুর্দ অর্থাৎ মহিলা কসমকে, কসম খুর্দ, জন কসম খুর্দ অর্থাৎ মহিলা কসমকে কসম খেলো, মহিলা কি কসম খেলো এবং ওয়া ইনকার এবং কি অস্বীকার করলো যে আমি কি হত্যা করিনি। কাজী গুফত, কাজী বলল, গুফত মানে বলল, কাজী বলল, কাজী গুফত, কাজী বলল, আগর রু বরুয়ে মন, রু মানে কি রু বরুয়ে মন, রু বরুয়ে মন অর্থাৎ যদি আমার সামনে উলঙ্গ হও, বুরহানা সৌবি, বুরহানা শব্দের অর্থ হচ্ছে উলঙ্গ। আগর রু বরুয়ে মন যদি আমার সামনে, রু বরুয়ে মন মানে, মন মানে আমার,
তাহলে রু বরুয়ে মন আমার সামনে, রু বরুয়ে মন আমার সামনে। আর আগর শব্দের অর্থ যদি, যদি আমার সামনে, আগর রু বরুয়ে মন, যদি আমার সামনে বুরহেনা শোভি, বুরহেনা শোভি উলঙ্গ হও, সখুনে তুরা রাস্ত পিন্দারম, সখুনে তু রাস্ত পিন্দারম, তাহলে তোমার কথা সঠিক বলে ধারণা করব। সগুন মানে কি? কথা। সগুন শব্দের অর্থ হচ্ছে কথা। রাস্ত মানে সত্য। সখুনে তুরা সখুনে তু রাস্ত পিন্দারম, তাহলে তোমার কথা সঠিক বলে ধারণা করব। জন আজহায়া সর ফরু করদ, জন মানে মহিলা, জন মানে মহিলা, আজহায়া অর্থাৎ লজ্জায়, হায়া শব্দের অর্থ হচ্ছে লজ্জা। আজহায়া, জন আজহায়া সর ফরু করদ, সর ফরু মানে নত, হ্যাঁ নিচু, অর্থাৎ মহিলা লজ্জায় মাথা কি নিচু করলো, মহিলা লজ্জায়, আজহায়া লজ্জায়, সর ফরু করদ অর্থাৎ মাথা কি নিচু করলো, ওয়াগুফত এবং বলল, কে মুরা কস্তা সুদন কবুল আস্ত, কে মুরা কস্তা সুদন কবুল আস্ত, আমি মারা যাব, মুরা কস্তা সুদন আমি কি কস্তা সুদন মারা যাব, অর্থাৎ কবুল আস্ত অর্থাৎ আমি মারা যেতে কি রাজি আছি আর কি। হ্যাঁ, কিন্তু লেকিন কিন্তু জেনেহার বুরহেনা না হম সুদ, কিন্তু আমি কি উলঙ্গ হব না, লেকিন কিন্তু জেনেহার বুরহেনা না হম সুদ, না হম সুদ, কিন্তু আমি কি উলঙ্গ হব না। আচ্ছা, মুয়ে শব্দের অর্থ মদ, কষ্ট শব্দের অর্থ এটা ওয়াহেদ গায়েব মাঝি মতলক মারুফ আজ কষ্টন মেরে ফেলা, সবা সকালবেলা, খলওয়াত একাকিত্ব, তরসানিদন মাজদারে মুতাআদ্দি ভয় দেখানো, রু বরুয়ে মন আমার সামনে, বরহেনা উলঙ্গ, রাস্ত সঠিক বা সত্য, হায়া শব্দের অর্থ শরম, সরফরু করদ মাথা নিচু করলো, জেনে হার কখনো, জনে ফরিয়াদি, জনে ফরিয়াদি অর্থাৎ দাবিদার মহিলা, বা উর অর্থাৎ বিশ্বাস, তাজিয়ানা চাবুক, কসুরি অপরাধ, দার শুলি। আচ্ছা, এরপরে দেখি কাজী উরা রুখসত করদ, কাজী উরা রুখসত করদ, কাজী তাকে বিদায় করলো, কাজী উরা, কাজী ওই প্রতিবেশী মহিলাকে, হ্যাঁ, রুখসত করদ অর্থাৎ বিদায় করলো, ওয়াজনে ফরিয়াদিরা দরখলওয়াত তলাবিদ ওয়া গুফত, এবং আপনার বাদী, জনে ফরিয়াদি অর্থাৎ বাদী মহিলাকে, যে বিচার নিয়ে গেছিল যে আমার ছেলেকে প্রতিবেশী মহিলা কি মেরে তার ঘরে গিয়ে রেখেছে, ওই মহিলা বাদী, ওয়াজনে ফরিয়াদিরা এবং বাদী মহিলাকে দরখলওয়াত নির্জনে তলাবিদ অর্থাৎ ডাকলো, ওয়াগুফ এবং বলল, আগর পেশে মন বুরহেনা সবি, যদি তুমি আমার সামনে উলঙ্গ হও, সখুনে তু বা উর কুনম, তাহলে তোমার কথা কি বিশ্বাস করব, তাহলে আমার সামনে যদি কি উলঙ্গ হও তাহলে তোমার কথা সঠিক বলে বিশ্বাস করব, সখুনে তু বা উর কুনম, তাহলে তোমার কথা কি সঠিক বলে সত্য বলে কি বিশ্বাস করব। আজন খাস্ত অর্থাৎ ওই মহিলা কি উলঙ্গ হতে কি রাজি হয়ে গেল, বা অর্থাৎ ওই মহিলা উলঙ্গ হইতে চাইলো। হ্যাঁ, আজন ওই মহিলা, খাস্ত মানে চাইলো মানে কি ওই উলঙ্গ হতে চাইলো, কে খুদরা বুরহেনা কুনন্দ অর্থাৎ নিজেকে উলঙ্গ করতে কি সে রাজি হইল আর কি। কাজী উরা মানা করদ, কাজী উরা মানা করদ কাজী তাকে নিষেধ করে, ওয়াগুফত বলল, কে খুদ পেসর খুদ কস্তা কস্তায়ে
যে নিজের ছেলেকে নিজে তুমি কি করেছো, হত্যা করেছো, যে তুমি নিজের ছেলেকে কি মেরেছো। কে খুদ পেসর খুদ কস্তা, যে তুমি নিজ ছেলেকে কি করেছো, মেরেছো। কাজী চু চন্দ তাজিয়ানা পুরা জদ, কাজী বা বিচারক যখন কিছু কি তাজিয়ানা চাবুক, পুরা জদ তাকে মারলো। বিচারক যখন কয়েকটি চাবুক তাকে কি মারলো। আজন ইকরার করদ, ওই মহিলা স্বীকার করলো কে খুদ তকসির করদম, কে খুদ তকসির করদম, যে আমি দোষ করেছি। খুদ মানে নিজে, তকসির মানে দোষ, তাহলে আমি নিজেই করদম করেছি, যে আমি নিজেই কি দোষ করেছি। ওয়া তুহমত বেরু নেহাদম, হ্যাঁ, এবং ওই মহিলাকে অপবাদ দিয়েছি। আল কিসা কাজী উরা বরদার কশিদ, মূল কথা হচ্ছে, আল কিসা মূল কথা হচ্ছে যে কাজী উরা তাকে বরদার কশিদ অর্থাৎ শুলি দিল। এক মহিলার নিজ প্রতিবেশী মহিলার সাথে শত্রুতা ছিল। এক রাত্রে অনেক বেশি মদ পান করে মাতাল হলো এবং নিজ ছেলেকে মেরে প্রতিবেশীর বাসায় রেখে দিল। সকালে তাকে অপবাদ দিল যে আমার ছেলেকে মেরে ফেলেছে এবং তাকে কাজীর নিকট নিয়ে গেল। কাজী প্রথমে প্রতিবেশী মহিলাকে নির্জনে ডেকে ভয় দেখিয়ে বলল, সত্য বলো, না হয় তোমাকে মেরে ফেলবো। মহিলা কসম খেয়ে অস্বীকার করলো। কাজী বলল, যদি আমার সামনে উলঙ্গ হও তাহলে তোমার কথা সঠিক বলে ধারণা করব। মহিলা লজ্জায় মাথা নিচু করলো এবং বলল, আমি মারা যাব কিন্তু উলঙ্গ হব না। কাজী তাকে বিদায় করলো এবং বাদী মহিলাকে নির্জনে ডেকে বলল, যদি আমার সামনে উলঙ্গ হও তাহলে তোমার কথা সঠিক বলে বিশ্বাস করব। সেই মহিলা উলঙ্গ হতে চাইলো। কাজী তাকে নিষেধ করে বলল, তুমি নিজের ছেলেকে মেরেছ। কাজী যখন ওই মহিলাকে কয়েকটি চাবুক মারলো, সে স্বীকার করলো যে আমি দোষ করেছি এবং ওই মহিলাকে অপবাদ দিয়েছি। মূল কথা, কাজী তাকে কি করলো, শুলি দিল। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ 11 নং ঘটনা থেকে শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।